বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা শুনে খুশি হবেন যে বার্মা অর্থাৎ মিয়ানমার বাংলাদেশ বর্ডার বাণিজ্য আবার নতুন করে শুরু হয়েছে। শুক্রবার 1 মে মিয়ানমার অর্থাৎ বার্মার মংডু থেকে ছেড়ে আসা একটি বোট বাংলাদেশের টেকনাফে এসে পৌঁছেছে 936 পিস কাঠ নিয়ে। 13 মাস পর একটা বোট আসলো বার্মার মংডু থেকে। 13 মাস বাণিজ্য বন্ধ ছিল বার্মার সাথে। কারণ কি? কারণ আরাকান আর্মি বদমাশ বাহিনী তারা কমিশন দাবি করছিল এই ব্যবসায়ীদের কাছ থেকে, যারা ওই দেশ থেকে মাল রপ্তানি করবে, যারা এই দেশে মাল রিসিভ করবে, তাদের কাছ থেকে কমিশন দাবি করছিল। আর সেজন্যই বন্ধ করে দেওয়া হয়েছিল বর্ডার বাণিজ্য। কে বন্ধ করলো? বলা হচ্ছে বার্মার জান্তা সরকার নাকি বন্ধ করে দিয়েছিল। বার্মার জান্তা সরকার বন্ধ করবে কি জন্য? বার্মার জান্তা সরকারের হাতে তো আর এখন নাই, ওই এলাকার কর্তৃত্ব নাই। এটা হয়তোবা বাংলাদেশ সরকারই বন্ধ করে দিয়েছিল। কারণ আরাকান আর্মি বদমাশ বাহিনীর কমিশন দাবি একটা অযৌক্তিক ব্যাপার ছিল, আর সেজন্যই এটা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকারও। বার্মার ভিতরের যেই এলাকা আছে এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি বদমাশ বাহিনী। বিশেষ করে বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্তই নিয়ন্ত্রণ করে আরাকানের বদমাশ বাহিনী। বার্মার জান্তা সরকারের এখানে কোনো হাত নাই কর্তৃত্ব করার। এখানে এখন সম্পূর্ণ বাহাদুরি আছে বার্মার আরাকান আর্মি বদমাশ বাহিনীর। বন্ধুরা, সূর্য ডুবে গেছে। বন্ধুরা, তো এটা খুশির সংবাদ যে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে স্থানীয় সংসদ মন্ত্রী, স্থানীয় সাংসদ শাহজাহান চৌধুরী ওই এলাকা সফর করেছেন এবং তাদের উদ্যোগের কারণেই সীমান্ত বাণিজ্য আবার আরাকান আর্মি বদমাশ বাহিনীর সাথে শুরু হয়েছে। আমি আরাকান আর্মির বাহিনীকে বদমাশ বাহিনী বলতেছি এজন্যই যে তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অংশ বলে স্বীকার করে না। তাদের যেই অনলাইন পত্রিকা আছে গ্লোবাল নেটওয়ার্ক, একটা পত্রিকা, সেটাতে তারা সেরকমই লিখেছে। তারপরে তারা রাখাইনের ভিতরে রোহিঙ্গা জাতির কোনো অস্তিত্ব মেনে নিতেছে না। যেমনটি বার্মার জান্তা বাহিনী মেনে নিত না আগে, তেমনি বর্তমানে আরাকান আর্মি বদমাশ বাহিনীও মেনে নিতেছে না রোহিঙ্গা জাতির অস্তিত্ব এই আরাকানের ভিতরে, বর্তমান রাখাইনের ভিতরে। মানে এই এলাকা যাদের হাতে থাকে,
এই এলাকার কর্তৃত্ব, যেখানে রোহিঙ্গা জাতির বসবাস, তারা কর্তৃত্ব নেওয়ার পরে রোহিঙ্গা জাতির অস্তিত্ব অস্বীকার করে, তাদেরকে মেনে নিতে চায় না। আগে বার্মার জান্তা সরকারের হাতে ছিল কর্তৃত্ব, যেখানে রোহিঙ্গা জাতির বসবাস, তারা রোহিঙ্গা জাতির অস্তিত্ব মেনে নেয়নি, তাদের নাগরিকত্ব বাতিল করেছে, তাদের সব কিছুই বাতিল করেছে বার্মার জান্তা সরকার। এখন আরাকান আর্মির বদমাশ বাহিনী এই এলাকার দায়িত্ব নিয়েছে, তারা রোহিঙ্গা জাতির অস্তিত্ব মেনে নিতেছে না। এখন রোহিঙ্গা জাতিরা কি করতেছে, বার্মার জান্তা সরকারের সাথে হাত মিলিয়ে আরাকান আর্মি বাহিনীর বিপক্ষে লড়াই করতেছে, এমনটি দেখা যাচ্ছে অনলাইনের বিভিন্ন পত্রিকা ঘাটাঘাটি করে। তো বন্ধুরা, শান্তি ফিরে আসুক সব জায়গায়, রোহিঙ্গা জাতির ভাই বোনেরা তাদের দেশ গড়ুক, এই প্রত্যাশাই আমরা করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।